আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো এগ বল বা এগ পাকোড়া। যে রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে আমি নিশ্চিত আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এই রেসিপিটা আমার পরিবারের কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে খুবই প্রিয়, তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব ডিমটাকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে স্লাইস করে নিচ্ছি। সাদা অংশ এবং কুসুম সহ স্লাইজারের মোটা অংশটা দিয়ে আমি এভাবে স্লাইস করে নেব। ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা পরিমাণে আরও বেশি করতে চান। এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি 5-6টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ছোট ছোট, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। 1/4 চা চামচ দিয়েছি টালা জিরার গুঁড়ো, 1/8 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। এই উপাদানগুলো অবশ্যই দিবেন, বিশেষ করে গরম মশলাটা ডিমের কড়া ফ্লেভারটা চলে যাবে দিলে। লবণটা স্বাদ মতো দেওয়ার পরে এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ 1/8 কাপ। এখন সব উপাদানগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একটু আস্তে আস্তে, খুবই জোরে না, তাহলে কিন্তু ডিমের কুসুমের যে কড়া ফ্লেভারটা একটু বেশি ছড়িয়ে যায়। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার 1/8 কাপ। আপনারা কর্নফ্লাওয়ারটা না থাকলে চালের গুঁড়িটাও দিতে পারেন মচমচে একটা ভাব আনার জন্য। 1/8 কাপ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। সব উপাদানই কিন্তু একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন যেভাবে মেশাচ্ছি আপনারাও ঠিক সেভাবেই করবেন, একটু ওপর নিচ করে সাবধানে মিশিয়ে নেবেন। এখন এর মধ্যে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন ধনিয়া পাতা, আপনারা ফ্রেশটা থাকলেও অ্যাড করে দিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দাটার পরিমাণ ডিপেন্ড করবে আপনার সব উপাদানের উপরে, কারণ এটা মেখে নিতে নিতে যখন একটু সাইজ করতে পারবেন, মানে শেপটা আসবে হাতের মধ্যে, তখন বন্ধ করে দিতে হবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি মিশ্রণটা তৈরি করব একটু আঠালোভাবে। এভাবে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার কিছুক্ষণ পরে হাত দিয়ে একটু দেখতে হবে যে এটাকে বল আকৃতি বা আপনারা পেঁয়াজের মতো শেপ দিতে পারছেন কিনা, তখন ময়দাটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে চুলা দিয়ে আমি তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে মিশ্রণ দিয়ে বল আকৃতি করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের আকৃতিতেও করতে পারবেন। প্রথমে গরম করার সময় আমি মিডিয়াম আঁচে দিয়েছি আর এখন চুলাটা দিয়েছি মিডিয়াম লো আঁচে। উল্টিয়ে দিলাম নিচে কালারটা আসার পরে। একটু গোলাকার ভাব, তাই এটা শুধু উপর নিচ ভাজলেই কিন্তু হবে না, চারি সাইডে কিন্তু চামচ দিয়ে এভাবে উল্টিয়ে এবং সাইডগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আমারগুলো প্রায় কালার চলে এসেছে, বাট যেভাবে আমি চাচ্ছি সেই কালারটা এখনো আসেনি। চুলার আঁচটা কখনোই মিডিয়াম হাইয়ে দিবেন না, মিডিয়াম লোতে দিয়েই কিন্তু এই রেসিপিটা সম্পন্ন করতে হবে। এই দেখুন আমারগুলো কালার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি অপেক্ষা করেছিলাম ঠিক এইরকম হওয়া পর্যন্ত। এখন এটাকে টিস্যুযুক্ত একটা প্লেটের উপরে রেখে দিয়েছি এক্সট্রা তেলটা চুষিয়ে নেওয়ার জন্য। খুবই মজার এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে দারুণ মজা। আমি একটু সস দিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করে দিলাম আর ভিতরের অংশটা একটু আপনাদের বোঝানোর জন্য ভেঙে দেখাচ্ছি আমি। মনে হচ্ছে খেতেও অনেক মজাদার। অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।